নিয়োগের পথে চাকরি প্রার্থীরা। শিয়ালদা থেকে 2022-এর টেট উত্তীর্ণদের মিছিল। বিস্তারিতভাবে জানাবেন প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। শিবাশিস, মাধুরী, এই মুহূর্তে আমরা শিয়ালদা থেকে ধর্মতলা যাচ্ছি, যে মিছিল আমরা তুলে ধরছি। তুমি দেখতে পাচ্ছ যে 2022 সালে যারা টেট উত্তীর্ণ, 2022 প্রাথমিক টেট পাস, ডিএলএড ঐক্য মঞ্চ, তারা আজকে একবারে তাদের পাশ করা যে পরীক্ষায় তারা পাশ করেছেন, টেট পরীক্ষায় পাশের ওয়েমার এবং টেট সার্টিফিকেট নিয়ে তারা আজকে মিছিলে বেরিয়েছেন। এবং সেই মিছিল যে আমরা ছবি দেখতে পাচ্ছি যে 2022-এর টেট উত্তীর্ণরা তারা রাস্তায় নেমেছেন। শিয়ালদা থেকে মিছিল শুরু হয়েছে, ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছে এই মিছিল। আমি কথা বলার চেষ্টা করব, একজন রয়েছেন যার হাতে আমরা দেখতে পাচ্ছি একেবারে সার্টিফিকেট নিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন। আপনাদের মূল দাবি আজকে কি? স্যার, আমাদের দাবিটা অনেক পুরনো। আমরা 2022 প্রাথমিক টেট পাস করেছিলাম, একদম স্বচ্ছ। এই তার টেট পাস সার্টিফিকেট। ভ্যাকেন্সি বৃদ্ধি এবং স্বচ্ছ নিয়োগ কি দাবি? আমাদের একটাই দাবি, 13,421 শূন্য পদে গত সরকার যে বিজ্ঞাপন চালু করেছিল প্রাথমিক ইন্টারভিউ প্রক্রিয়া, সেটা ভোটের কারণে স্থগিত হয়ে যায়। আজ নতুন সরকার এসছে, অনেক অভিনন্দন জানাচ্ছি, কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি প্রাথমিক টেট পাসদের নিয়ে এখনো পর্যন্ত কোনো সদর্থক বার্তা আমরা পেলাম না। ক্লিয়ার যে কথা আমরা জানতে পাচ্ছি যে 13,421 পদের নিয়োগের বার্তা দিয়েছিল আগের সরকার। গত বছর ডিসেম্বরে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে, 6টি জেলায় ইন্টারভিউ হয়ে গেলেও তারপর ইন্টারভিউ প্রসেস স্থগিত করে দেওয়া হয়েছে। এবং সেই প্রতিবাদেই কিন্তু আজকে তারা রাস্তায় নেমেছেন যারা 2022-এর টেট উত্তীর্ণ। টেট উত্তীর্ণরা শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করছে। একদমই সেই মিছিলের ছবি আমরা পরেও দেখব। আপাতত শিবাশিস, ধন্যবাদ।